ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা জানব এমন একজন অভিনেতার জীবনের কথা যাকে এই দেশের নাট্যপ্রেমী তরুণ তরুণীদের কাছে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিচ্ছু নেই। তিনি শত শত যুবকদের আইডল এবং লক্ষ লক্ষ তরুণীর ক্রাশ। তিনি আর কেউ নন, তিনি সবার প্রিয় জিয়াউল ফারুক অপূর্ব, যিনি জনপ্রিয় একজন নাট্য অভিনেতা। তার পাশাপাশি মডেল, চলচ্চিত্র অভিনেতা, পরিচালক এবং সঙ্গীতশিল্পীও তিনি। তবে তিনি মূলত নাটকে দেশের বাস্তবিক চরিত্রে অভিনয় করার মাধ্যমে সকলের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। যেমন তার অভিনীত বড় ছেলে নাটকের কথাই বলা যাক। পরিবার ও ক্যারিয়ারের কথা চিন্তা করে শত আবেগকে কোরবানি দিয়ে তার অভিনীত সেই নাটকে চোখের জল ফেলেছে কোটি কোটি নাট্যপ্রেমী তরুণ তরুণী। এমন শত শত নাটকের অভিনয় করে তিনি আজ সেরা অভিনেতাদের মধ্যে একজন। আজকের এই ভিডিওতে আমরা জানব জনপ্রিয় এই অভিনেতার জীবনের নানা অজানা তথ্য। বর্তমানে যুব সমাজের এই আইডল খ্যাত অভিনেতার অভিনয় আপনার ভালো লেগে থাকলে এই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। 1983 সালের 27শে জুন ঢাকায় এক শিল্পী পরিবারে জন্মগ্রহণ করেন জিয়াউল ফারুক অপূর্ব। 4 ভাই বোনদের মধ্যে তিনি চতুর্থ। তার মা ফিরোজা আহমেদ রাজশাহী বেতারের একজন শিল্পী ছিলেন ও তার নানা রাজশাহী বেতারে একজন উপস্থাপক ছিলেন। বাল্যকাল থেকেই অপূর্বের শখ ছিল শোবিজে কাজ করার। তার স্বপ্ন ছিল শোবিজে কাজ করে নিজেকে অনেক উঁচুতে নিয়ে যাবার। সেই মোতাবেক তিনি ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে লেগেছিলেন। মা ও নানা বিনোদন জগতের মানুষ হওয়ায় তাদের থেকে সমর্থন তিনি যথার্থই পেতেন। এরই মাঝে তিনি পড়াশোনায়ও ছিলেন সচেতন। অপূর্ব নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে BBA সম্পন্নকারী একজন উচ্চ শিক্ষিত অভিনেতা। অপূর্ব অভিনয় জগতে প্রবেশ করেছেন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম রিয়েলিটি শো এর মাধ্যমে। তারপর অপূর্বর কর্মজীবন শুরু হয় অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশিত নেসক্যাফের বিজ্ঞাপনে মডেলিংয়ের মাধ্যমে। তার ল্যাব এডিটের বিজ্ঞাপনও জনপ্রিয়তা লাভ করে। এর আগে তিনি 2002 সালে ইউ গট দ্য লুকস অনুষ্ঠানে মিস্টার বাংলাদেশ খ্যাতি লাভ অর্জন করে প্রথমবারের মতো সকলের নজরে আসেন। 2006 সালে গাজী রাকায়েত পরিচালিত বৈবাহিক নাটক দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন অপূর্ব। অপূর্ব নিজের প্রযোজনা সংস্থা SI রিয়েকশন লিমিটেড প্রতিষ্ঠা করেন এবং 2012 সালে ব্যাকডেটেড নামক একটি টেলি চলচ্চিত্র পরিচালনা করেন। তিনি শিহাব শাহীন নির্দেশিত ভালোবাসার চতুষ্কোণ ধারাবাহিক নাটকে শিরোনাম গানে কণ্ঠ দেন। অপূর্বর চলচ্চিত্রে অভিষেক হয় আশিকুর রহমান পরিচালিত গ্যাংস্টার রিটার্ন চলচ্চিত্র দিয়ে। ছবিটি 2015 সালে 27শে নভেম্বর মুক্তি পায়। এছাড়াও তিনি মোরশেদুল ইসলামের পরিচালনায় বৃষ্টির দিন শিরোনামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন, কিন্তু কয়েকদিনে চিত্রাধারণের কাজ করার পর ছবিটি বাতিল করা হয়। 2018 সালে তিনি মিজানুর রহমান আরিয়ান পরিচালিত প্রথম ধারাবাহিক নাটক গল্পগুলো আমাদের এ অভিনয় করেন। এ বছর ঈদুল ফিতর তার অভিনীত শিহাব শাহীন পরিচালিত শেষ পর্যন্ত, হিমি পরিচালিত আনমনে তুমি, মাহিদুল মাহিম পরিচালিত খেয়ালি আমি হেয়ালি তুমি, জাকারিয়া শৌখিন পরিচালিত জলসাঘর টেলিভিশন নাটকগুলো প্রচারিত হয়। অপূর্ব 2010 সালের 18ই আগস্ট ভালোবেসে বিয়ে করেন মডেল অভিনেত্রী ছাদিয়া জাহান প্রভাকে। অপূর্ব প্রভার প্রাক্তন প্রেমিক রাজীবের সাথে তার সম্পর্কের কথা জানতে পেরে 2011 সালের 21শে ফেব্রুয়ারি প্রভার সাথে বিবাহ বিচ্ছেদ করেন। প্রভার সাথে বিবাহ বিচ্ছেদের পর অপূর্ব 2011 সালের 21শে ডিসেম্বর নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন। অপূর্ব অদিতি সম্পত্তির একমাত্র সন্তান জায়ান ফারুক আয়াস। অদিতির সাথে 17 মে 2020 তারিখে বিবাহ বিচ্ছেদ হয়। পিতা ও পুত্রের জন্মদিন একই দিনে। অদিতির সাথে বিবাহ বিচ্ছেদের পর অপূর্ব 2021 সালের 2 সেপ্টেম্বর শম্পা দেওয়ানকে বিয়ে করেন এবং অপূর্ব শম্পা দেওয়ানের সাথেও বিবাহ বিচ্ছেদ হয় 2023 সালে। ব্রাজিল জাতীয় ফুটবল দলের সমর্থক এবং অপূর্বের চলচ্চিত্রের তালিকায় রয়েছে 2015 সালে আশিকুর রহমান পরিচালিত গ্যাংস্টার রিটার্নস এবং ওয়েব ধারাবাহিকের মধ্যে রয়েছে পরিচালক তানিম রহমান অঙ্কুশ এর পরিচালিত বুকের মধ্যে আগুন 2023। 2006 সালে অপূর্ব অভিনীত টেলিভিশন নাটকগুলোর মধ্যে হলো বৈবাহিক, কথা ছিল অন্যরকম, মান অভিমান, ঘর ছাড়া, চোখের বাইরে, যা কিছু চাই এ জীবনে, কথা ছিল, মেয়েটির নাম, কফি হাউস এবং 2007-এ অভিনীত মহানগর, সুরে ও বাণীর মালা দিয়ে, যেতে পারি কিন্তু কেন যাব, অস্তিত্ব অনুভবে, চেনা চেনা লাগে, রমিজের আয়না
এবং 2008-এ স্বপ্নের নীলপরী, ভালোবাসার শুরু, খুঁজে পাওয়া, এক্স ফ্যাক্টর। 2009-এ এই শহর, দুজন মানুষ, খুনসুটিকে দিলাম ছুটি, এক্স ফ্যাক্টর 2। এবং 2010-এ সায়েন্সে চোখে আমার তৃষ্ণা, আলোকের এই ঝর্ণাধারা, পাখির ডানায় ভোর। 2011-য় পথ জানা নাই, পারই নূপুর, ভালোবাসবই ভালো, ব্যাকডেটেড। এবং 2013-য় এই মায়া, ভালোবাসার চতুষ্কোণ, ভোর হলো দোর হলো, অভিমান, সময়ের গল্প, অসময়ের স্বপ্ন, বিয়ের বয়স 12, সরিষার ভূত, উত্তম কুমার, সুচিত্রা সেন, অপরাহু, মায়াঘর, অবশেষে অন্যরকম। 2014-য় সুখের ব্যথা, বসন্ত এসো, মেঘমা, উত্তরের বারান্দায় দক্ষিণের হাওয়া, যে জলে আগুন জ্বলে, বাইকম্যান, ব্ল্যাক কফি, আমাকে দিয়ে কিছু হবে না, ইজ ইট ইকুয়াল, রাজা রানীর খেলা, স্বপ্নঘুরি, বিহ্বল দিশাহারা। এবং 2015-য় বন্যা তোমার জন্য, মেহের নেগার, সবার উপরে মা, বন্ধু তুমি বন্ধু আমার, ভালোবাসার ফাঁদ, জ্যোৎস্নার অজানা পথ চলা, এখনো আমি, লেক ড্রাইভ লেন, লেইফ ইন মেট্রো, দাগ, এয়ারবেন্ডার, মাইজার, কাঠঠুকরার প্রেম, রিসার্চ, জার্মোফোবিক ম্যান, অপেক্ষার শেষ দিনে, পয়েন্ট ব্লাঙ্ক, আপনার অনুভূতি কি, সেই ছেলেটা, উৎসর্গ, ডিস্ক, ফোর্থ নোট, ফ্যান পেজ, নিশ্চিত প্রেমের 7টি উপায়, মন জানালা। এবং 2016-য় প্রেম তুমি এতটা ভালোবাসি। এবং 2017-য় বড় ছেলে, ব্যাস 27, দ্য লাস্ট পেজ, চেয়েছি তোমায়, ইচ্ছে তাই, বলা হলো না, দ্য হিরো, গল্পটা তোমারই, না বলা ডায়েরি, জলে তার ছায়া, ওয়ান্স। এবং 2018-য় শেষ পর্যন্ত আস্থা। 2021 বছর পরে, রনু ভাই, না হবে না কিছুতেই, পাশের বাসার ছেলেটা। এবং অপূর্ব অভিনীত 2022 সালে বয়স কোনো ব্যাপার না, প্রিয়জন, তুমি শুধু তুমিময়, উড়েছি তোমার প্রেমে, এই সব নাটকের মাধ্যমে দর্শকদের মণিকোঠায় জায়গা করে নিতে অপূর্বর কোনো রকম ভোগান্তিতে পড়তে হয়নি। খুব সহজেই দর্শকদের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন এবং এখন পর্যন্ত তিনি সেই মণিকোঠায় রয়েছেন। অপূর্ব মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা অভিনেতা হিসাবে মোট 8 বার মনোনীত হন এবং 1 বার বিজয়ী হন। তার মনোনীত কর্মগুলো হলো রমিজের আয়না, ইটকাঠের খাঁচা, এক্স ফ্যাক্টর, ভালোবাসার পঙ্ক্তিমালা এবং বিনি সুতার টান, 22শে এপ্রিল, যদি কোনো দিন। এবং তিনি একবার বিজয়ী হয়েছেন। তিনি 30শে মার্চ 2018 সালে সেরা টিভি অভিনেতা হিসেবে বড় ছেলে বিজয়ী হন এবং মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। তো বন্ধুরা, কেমন লাগলো জিয়াউল ফারুক অপূর্বর জীবন কাহিনী? ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।